আজকে 31শে জুলাই 2018 সনের 31শে জুলাই বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর অনিয়মিতদের নিয়মিতকরণের পূর্বে একটি স্কিম ছিল 10 বছর চাকরি করলে অনিয়মিতদের নিয়মিতকরণ করা হবে। সেই 2018 সনের 31 জুলাই সেই আইনটি বর্তমান রাজ্য সরকার প্রত্যাহার করে অর্থাৎ বাতিল করে দেয়। তো সেই বাতিলের মধ্যে উল্লেখ ছিল তারা বিষয়গুলো রিভিউ করবে এবং একটা ভালো আইন তৈরি করবে। দেখা গেছে কি আমরা দীর্ঘ প্রায় 8 বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম রাজ্য সরকার একটি ভালো এবং স্বচ্ছ একটি আইন তৈরি করবেন অনিয়মিত কর্মচারীদের স্বার্থে, কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও আমরা সেই কোনো আশার বাণী রাজ্য সরকারকে আমরা শুনতে পাইনি বা রাজ্য সরকার কোনো সেই বিষয়ে উদ্যোগ নেয়নি। তাই এই 31শে জুলাই আজকের এই দিনটি আমরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা কালো দিবস হিসাবে পালন করছি। রাজ্যের সর্বত্র বিভিন্ন যেসব জায়গা বা যে সকল অফিসে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তারা কর্তব্য পালন করছে, তারা সেটি বুকে কালো ব্যাজ ধারণ করে তারা দিনটিকে কালো দিন হিসেবে ঘোষণা করছে এবং নীরব প্রতিবাদ জানাচ্ছে। সেই নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সমবেত হয়ে রাজ্য সরকারের সেই কালো আইনটির বিষয়ে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে অনিয়মিত কর্মচারীদের পূর্বে যেমন একটি নিয়মিতকরণ রুল ছিল, বর্তমানেও একটি সেই রুলসটি চালু করুক বা একটি ভালো স্বচ্ছ আইন তৈরি করুক। আমরা ভেবেছিলাম দীর্ঘদিন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকার পরে 2018 সনে তারা বিদায় নিয়েছে। রাজ্যে বিজেপি সমর্থিত একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মতাদর্শগতভাবে দুই দলের মধ্যে একটা বিশাল পার্থক্য ছিল। ভেবেছিলাম আমরা সেই পার্থক্য নিয়ে তারা সেই আইনটিকে বাতিল করেছে এবং তারা একটি ভালো এবং স্বচ্ছ একটি আইন তৈরি করবে। কেননা তারা নির্বাচনের পূর্বে তারা প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এবং ভিশন ডকুমেন্টে তারা সেই বিষয়টা উল্লেখ করেছিল যদি ক্ষমতায় তারা আসতে পারে তাহলে 6 মাসের মধ্যে তারা রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করবে। তাই আমরা ভেবেছিলাম তারা যখন বলছিল যে রিভিউ করবে, তাই আমরা ভেবেছিলাম বিষয়টি আরও স্বচ্ছভাবে সে আইনটা তারা প্রতিষ্ঠিত করবে। কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে আমরা এই দিনটাকে কালো দিবস হিসাবে আমরা পালন করছি। কারণ আজকের দিনে আমাদের যে একটা স্কিম ছিল অনিয়মিত কর্মচারীদের 10 বছর হলে নিয়মিত করা হবে, সেই স্কিমটা আজকের দিনেই বাতিল হয়েছে। যার জন্য আজকে আমরা এই দিনটাকে কালো দিবস হিসাবে দেখছি। কারণ আমাদের জীবন জীবিকার প্রশ্নে আমাদের অর্থনৈতিক যে দুর অবস্থা, বিগত দিনে 2017 সালে যখন আমরা আন্দোলন করেছিলাম তখন বর্তমান সরকারের যে নেতৃত্বরা ছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার পরিবর্তন হওয়ার 6 মাসের সঙ্গে সঙ্গে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত করা হবে। কিন্তু আজকে 8.5 বছর 9 বছর হয়ে গেল অনিয়মিত কর্মচারীর জন্য কোনো ধরনের কোনো স্কিম চালু হয়নি। আমরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। সরকার অত্যন্ত অসহিষ্ণু। সরকার যদি সহিষ্ণু হতো তো এইসব দীর্ঘদিন ধরে যারা সূচিত বঞ্চিত নির্যাতিত হয়ে আসছে আমরা দপ্তরে কাজ করে একটা সরকারি দপ্তরে কাজ করে সরকার একটা সিদ্ধান্ত নিত, কিন্তু অদ্যাবধি এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই আমরা অর্থনৈতিকভাবে আমরা যত অনিয়মিত কর্মচারী আছে তারা সবাই আজকে আমরা ক্ষুব্ধ। আমরা যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। কিন্তু তারা ভেবেছে যে প্রতিশ্রুতি যদি রক্ষা না করি আমাদের মতো গরিব মানুষের কোনো ভোট বা যাই কিছু বলেন যার দ্বারা সরকার প্রতিষ্ঠিত হয়, হয়তো তারা মনে করেছেন যে অনিয়মিত কর্মচারীরা বা শোষিত বঞ্চিত যারা গরিব মানুষ আছে তারা ভোট না দিলেও চলবে। কিন্তু কেন সরকার ডবল ইঞ্জিন হয়েও আমাদের মতো অনিয়মিত কর্মচারীদের আজকে দীর্ঘদিনে বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে? যারা স্বপ্ন জাগিয়েছে, যারা স্বপ্ন দেখিয়েছে, যারা প্রতিশ্রুতি দিয়েছে, আজকে তারাই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
আমরা বলবো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করব যে মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের মতো অনিয়মিত কর্মচারীদের কিছু একটা উদ্যোগ গ্রহণ করুন। আমরা দেয়াল পিঠে থেকে গেছে, এখন যারা চাকরি করছে তাদের বেশি দিন আর করতে পারবে না, 5 বছর 6 বছর 7 বছর করতে পারবে। শেষ সময়টাও যাতে সরকার আমাদেরকে কোনো কিছু একটা সুরাহা করে সেই দিকে তাকিয়ে, কারণ আজকে কালো দিন পালন করার জন্য এই মুখে কারা দাঁড়া করিয়েছে আমাদের, কারা দাঁড়িয়ে করেছে। আমরা কেন আজকে কালো দিন হিসাবে আজকে দিনটা গণ্য করা হবে, এটা তো আমরা ইচ্ছা করে চাইনি, আমরা তো এরকম স্বপ্ন দেখিনি। আমরা দেখেছিলাম যে সরকার প্রতিষ্ঠিত হলে নতুন সরকার নতুন স্কিম চালু করবে, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হবে, আমরা নিয়মিত হব, আমাদের অভাব অনটন দূর হবে। কারণ এই আশ্বাসটা, এই বিশ্বাসটা জাগিয়েছিল তৎকালীন সময়ে 2017 সালে, কিন্তু তারা আমাদের সঙ্গ দিয়েছে, আমাদেরকে বুঝিয়েছে, কিন্তু আজকে আমরা কালো দিন হিসাবে এই দিনটাকে আমরা বেছে নিব আমরা কোনোদিন স্বপ্নে ভাবিনি। তা আমরা